রাজপথে হাজারো শিক্ষার্থী, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়, বিরোধীদের টানা পদত্যাগের দাবি। সবকিছুর পরও শিক্ষামন্ত্রীর চেয়ার এক চুলও নড়ছে না। তাহলে কি মোদির কাছে ধর্মেন্দ্র প্রধান শুধু একজন মন্ত্রী নন, নাকি এর পেছনে আছে বিজেপির বড় কোনো পলিটিক্যাল গেম প্ল্যান? প্রশ্ন ফাঁস থেকে শুরু হওয়া ক্ষোভ এখন শুধু শিক্ষা নয়, পুরো সিস্টেমকে ঘিরে। আর সেই কারণেই এখন সবচেয়ে বেশি ঘুরছে একটি প্রশ্ন: মোদি কি একজন বিশ্বস্ত নেতাকে বাঁচাচ্ছেন, নাকি একটা বড় রাজনৈতিক হিসাব কষছেন? গত কয়েকদিনে হাজার হাজার আন্দোলনকারীর যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে সংসদ চালো কর্মসূচি, পুলিশের ব্যারিকেড, টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও বহু আহত শিক্ষার্থী। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে সাময়িক আটক, সংসদে বিরোধীদের ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, দিল্লির একাধিক মেট্রো স্টেশন সাময়িক বন্ধ। সব মিলিয়ে উত্তাল দিল্লির রাজপথ। মোদি সরকারের জন্য এটা শুধু একটা ছাত্র আন্দোলন নয়, এটা হতে পারে থার্ড টার্মের সবচেয়ে বড় জেনজি স্ট্রেস টেস্ট। দিল্লির রাস্তায় এখন শুধু নেট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ হচ্ছে না, ক্ষোভ জমেছে বছরের পর বছর ধরে প্রশ্ন ফাঁস, সরকারি চাকরির নিয়মে অনিয়ম, উচ্চ বেকারত্ব আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার। ফলে একটি ইস্যু এখন পুরো যুব সমাজের ক্ষোভের প্রতীকে পরিণত হয়েছে। এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি কোনো একটি রাজনৈতিক দলের কর্মসূচি হিসেবে শুরু হয়নি। ছাত্র তরুণদের উদ্যোগে শুরু হওয়া আন্দোলনে পরে বিরোধী দলগুলো সমর্থন দেয়। ফলে সরকার যদি শুধু রাজনৈতিক আন্দোলন বলে উড়িয়ে দিতে চায়, সেটি সহজ হচ্ছে না। সবচেয়ে বড় চাপটা রাজনৈতিক। নরেন্দ্র মোদির সবচেয়ে শক্তিশালী সমর্থক গোষ্ঠীগুলোর একটি ছিল শহুরে মধ্যবিত্ত ও প্রথমবারের তরুণ ভোটাররা। বিশ্লেষকদের মতে সেই অংশের একাংশের মধ্যেই এখন অসন্তোষ বাড়ছে। তাই বিষয়টি শুধু একজন মন্ত্রীর পদ নয়, সরকারের বিশ্বাসযোগ্যতার প্রশ্নেও পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিষয়টি শুধু একটি মন্ত্রণালয়ের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিজেপির রাজনৈতিক সমীকরণও। ধর্মেন্দ্র প্রধান দীর্ঘদিন ধরে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা। 2014 সাল থেকে তিনি মোদি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ওড়িশায় বিজেপির সাংগঠনিক বিস্তার এবং সাম্প্রতিক নির্বাচনী সাফল্যে তার ভূমিকা দলীয় নেতৃত্বের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সে কারণেই তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন নেতাদের একজন হিসেবে দেখা হয়। বিশ্লেষকদের আরেকটি পর্যবেক্ষণ হলো, আন্দোলনের চাপের মুখে যদি সরকার শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেয়, তাহলে তা বিরোধীদের দাবির কাছে নতি স্বীকার হিসেবে ব্যাখ্যা হতে পারে। তাই সরকার আপাতত মন্ত্রী পরিবর্তনের বদলে তদন্ত, সংস্কার এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলার কৌশল নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো ব্যাখ্যা দেয়নি। অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি, প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার সংকট এবং শিক্ষার্থীদের ক্ষোভের রাজনৈতিক দায় এড়ানো সম্ভব নয়। তাদের মতে শিক্ষামন্ত্রীর পদত্যাগই জবাবদিহির প্রথম ধাপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষা ব্যবস্থাকে আরও ফুল প্রুফ করার নির্দেশ দিয়েছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও সংস্কারের আশ্বাস দিয়েছেন, তবে তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি। সরকার বলছে আন্দোলনে বিরোধী দল রাজনৈতিকভাবে যুক্ত হয়েছে। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, ধর্মেন্দ্র প্রধানকে বহাল রাখা কি কেবল একজন মন্ত্রীর প্রতি আস্থা, নাকি এটি মোদী সরকারের বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ? আন্দোলনের চাপ, জনমত এবং রাজনৈতিক বাস্তবতার এই সমীকরণে শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে নয়াদিল্লি? সামিরা মাসরুহা, চ্যানেল 24।